এই কঠিন সময় আমরা খেয়াল রাখা জরুরি। এমন এক পর্যায়ে আমরা গেছি, যদিও আমরা ফরজ ওয়াজিব এগুলা কায়েম করে পালন করি, কিন্তু নফল ইবাদত থেকে আমরা আস্তে আস্তে মহরুম হইতে আছি, নিজেরা মহরুম রাখতে আছি। যেমন আল্লাহ ঘোষণা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ যে আমরারে মেহেরবানি করছেন, দয়া করছেন, সীমিত আকারে বাধ্যতামূলক ইবাদত বন্দেগী দান করছেন, যেগুলা কায়েম করলে পালন করলে আল্লাহ সওয়াব দান করেন, না করলে কঠিন থেকে কঠিন গুনাহ হয়, ঠিক না? এগুলা সীমিত করে দিছেন, নির্ধারিত করে দিছেন, নির্দিষ্ট করে দিছেন। ডেইলি 24 ঘন্টার মাঝে মাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ। কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন, বেহিসাব হিসাবে নফল ইবাদত বন্দেগী দান করছেন, যেগুলা আপনি আমি কায়েম করলে পালন করলে রব্বুল আলামিনে সওয়াব প্রদান করেন, না করলে গুনাহ নাই। কিন্তু এর অর্থ আমরা উল্টা বুঝি, যে এগুলা করলে সওয়াব মিললে, না করলে গুনাহ নাই, তাহলে এটারও কোনো দরকার নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ মেহেরবানি করছেন, দয়া করছেন, ইবাদত বন্দেগী দ্বারা আমরা মেহেরবানি করছেন, সিস্টেম করছেন, হিকমত করছেন। ফরজ ওয়াজিব গুলা কমাইয়া দিয়েছেন, নফল ইবাদত কোনগুলা বাড়াইয়া দিয়েছেন, যেগুলা করলে সওয়াব দেন আর না করলে গুনাহ নাই। যদি সব কিছুরে আল্লাহ ফরজ ওয়াজিব হিসাবে দেলাইতা, তাম নফল ইবাদত বন্দেগী আমরা করতে বাধ্য হইতাম, ঠিক না? আল্লাহ ঘোষণা করেন, ক্ষুদ্রটাকে ক্ষুদ্র, ছোটটাকে ছোট। কেউ যদি নেক আমল করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এগুলা কুলাই কুলাইয়া তান কুদরত দ্বারা তান হেফাজতে রাখুন, এগুলার মাঝে বরকত দান করুন। সুবহানাল্লাহ। বলে কি কিতাব আনুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর এক নেক বন্দার সামনে পাহাড়ে পরিণত এক নেক আমলের স্তূপ রাখা হইব। এই নেক বন্দায় দেখিয়া আশ্চর্য হইবা, সন্দেহ করবা, নিশ্চয় এই আমল নামা আমার নাই, এই নেকির স্তূপ আমার নাই। আমার থেকে হয়তো আল্লাহর কোনো মকবুল বন্দার এই আমল নামা হইতে পারে, এই যে পাহাড়ে পরিণত নেক স্তূপ হল হইতে পারে। যদিও আমি দুনিয়ার থাকাকালীন সময় চেষ্টা করছি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, আমার তো স্মরণ পড়ে না, তো নেক আমল করছি করি, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আইব, ও আমার নেক বন্দা দুনিয়ার থাকাকালীন সময় আমার সন্তুষ্টির উদ্দেশ্যে, আমারে রাজি আর খুশি করার উদ্দেশ্যে তামাম বাধ্যতামূলক ইবাদতের পাশাপাশি তুমি ছোট ছোট নেক আমল করলা, এগুলা আমি রব্বুল আলামিন কুলাইয়া কুলাইয়া আমার ইবাদতে রাখছি, এর মাঝে বরকত দান করছি। আজকে তোমার সামনে রাখা হয়েছে, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। ফিরিস্তা হলরে দেখাইয়া হইবা আমার বন্দা সহ তারা আমল নামা সহ জান্নাতুল ফিরদাউস দাখিল করিলাম। দ্বিতীয়ত হইল, আপনি আমি শ্রেষ্ঠ জান্নাত যাইতে হইলে খালি দোয়া করার মাধ্যমে শ্রেষ্ঠ জান্নাত যাওয়া সম্ভব নয়। আমরা তো দোয়া করি, আল্লাহর হাবিবের শিক্ষা দিয়া গেছো না, আল্লাহ আমরা জান্নাতুল ফিরদাউস নসিব হলো, শ্রেষ্ঠ জান্নাত দান করো, হোক আমিন। দোয়া করি কি না? খালি দোয়া করলে কি তা শ্রেষ্ঠ জান্নাত যাওয়া যাইব নি? না, লগে লগে আমলও করতে হইব। বলে কি নেক আমল যেন আমরা বাদ না পড়ে। বিগত জিন্দগির ইমানদার ও মুসলমান হলো দুনিয়ারে সফল করছেন ই তামাম ইবাদত বন্দেগীর দ্বারা। বলে কি আল্লাহ এরার ইজ্জত, রহমত, বরকত, শান্তি সব কিছু দান করছেন, আমরা এর থেকে নিজের মহরুম রাখছি। অন্য এক গুনাহগার ব্যক্তির সামনে পাহাড়ে পরিণত বদ আমলের স্তূপ রাখা হইব। তখন এই বন্দায় এই স্তূপ দেখিয়া আশ্চর্য হয়ে যাইবা, সন্দেহ হয়ে যাইব। কারণ দুনিয়ার থাকাকালীন সময় এই বন্দায় এতরাজ করছে, নাফরমানি করছে, মনে মনে এই বন্দায় কইব নিশ্চয় আমার থেকে আরো কোনো গুনাহগারর এই বদ আমলের স্তূপ। নিঃসন্দেহ আমি যদিও গুনাহ করছি, নাফরমানি করছি, এত গুনাহ করছি হরি আমার স্মরণ পড়ছে না। তখন আল্লাহ পাক নারাজ হয়ে দিবা,
রাগান্বিত হয়ে যাইবা কইবারে বন্দা নাফরমান বন্দা দুনিয়ার থাকাকালীন সময় নাফরমানি করছত আমার অবাধ্যতায় করছত আজকেও তুই বাড়াবাড়ি করতে আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতা হলরে হুকুম করবা ও ফেরেশতা হল ই নাফরমান বন্দারে আমার কুদরতি চকুর সামনে থেকে হরাও এরে সঙ্গে সঙ্গে তারা আমল সহ জাহান্নামে নিক্ষেপ করো নাউযুবিল্লাহি মিন যালিক। এর থেকে আমরা শিক্ষা কিতা পাইলাম যে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত যত আছে তাম নিয়ামতের শুকুর আদায় করতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা সাআতি মাররাত বিহিম লাহু ইয়াযকুরুনাল্লাহ তাআলা ফিহা। জান্নাতবাসীগণ জান্নাত অবস্থানরত অবস্থায় এরা দুনিয়ার থাকাকালীন সময় যে সময় জিকিরবিহীন অবস্থায় নেক আমল ছাড়া অবস্থায় অতিবাহিত করছেন ও সময় লাগে আফসোস করবা আক্কে ফরবা ও কথা আক্কে ফরবা বলে হায় হায় দুনিয়ার থাকাকালীন সময় যদি ও সময় নেক আমল করতাম যে রব্বুল আলামিনে দয়া করি মায়া করি জন্নত না রাখি আমরা শ্রেষ্ঠ জন্নত রাখতো। সুবহানাল্লাহ। আমরা যেন বেশি বেশি করি নেক আমল করি। বর্তমান সময় বড় কঠিন সময়, আমরা যেলাখান সুবিধায় ওলাখান আবাদত বন্দেগি করি ঠিক কিনা? আপনার আমার সুবিধা মতো আবাদত বন্দেগি করলে হয়তো নাই, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আবাদতের নির্দিষ্ট টাইমও ঘোষণা করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নির্দিষ্ট সময় আমরা বাতাইয়া দিয়েছেন। যেমন ফরজ নামাজের লাগি আল্লাহ ঘোষণা করেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এখন আসরের নামাজ যদি আপনি এশা রক্ত পড়েন তো হইবনি, হইতো নাই। বলে গিয়া আপনার আমার মন মোতাবেক আবাদত বন্দেগি করলে এগুলা আল্লাহ গ্রহণ করতে নাই, কবুল করতে নাই, বরং সইলা খান করলে নাফরমানির অন্তর্ভুক্ত হইবা। আল্লাহ আমরা ইবাদত করুক আর সঠিকভাবে ইবাদত বন্দেগি করার তৌফিক দান করুক। বেশি বেশি করি আল্লাহ এই মাসও নেক আমল করার তৌফিক দান করুক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে রজব মাস আর শাবান মাসের লাগি দোয়া করছেন। কি দোয়া করছেন? লা আল্লাহ রজব আর শাবান মাসও আমরা সুস্থতা দান করো, বেশি বেশি করি নেক আমল করার তৌফিক দান করো। নেক আমল সহ নেক হায়াত সহ আমরা রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া দে হুকামি। কেনে দোয়া করলাম? কারণ আমরা মুসলমান হলোর মাঝে বড় বড় নিয়ামতের হলোর মাঝে এক নিয়ামত হইল রমজানুল মুবারক। বলে কি আল্লাহর হাবিবে ফরমান তুমি তাই যারা রমজানুল মুবারক পাইলাই আর রমজানুল মুবারক রে খাজো লাগাইতে পারলাই নাই, ইবাদত বন্দেগি দ্বারা বিগত জিন্দেগির তামাম গুনাহ খসর দে মাফ করাইতে পারলাই নাই, এলাকান সম্ভব মানুষ দ্বিতীয় কোনো মানুষ নাই। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো, পবিত্র রমজান মুবারক পর্যন্ত নেক আমল সহ নেক হায়াত সহ আমরা পৌঁছাইয়া দেও। পবিত্র রমজানুল মুবারক সুস্থ শরীরে বেশি বেশি করি নেক আমল করার তৌফিক দান করো, বিগত জিন্দেগির গুনাহসমূহ মাফ করে দাও আমিন। আমি আর আলোচনা জিগাইতে করতাম নাই, আপনারা সামনে ফারুক হিসাবে আলোচনা করাত আসলা, আবার তাই পুনরায় আলোচনা করবা। বিশেষ করে আমি আহ্বান করবো আপনারা ধৈর্য সহকারে যত সময় আলোচনা চলে তত সময় আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনুক। এই মুবারক মাহফিল প্রতিদিন এই জায়গাত অনুষ্ঠিত হইতো নাই, গতদিনও আসলো না, আগামী দিনও আর সম্ভাবনা নাই না আছে। ওরা কি ধৈর্য সহকারে এই নেক আমলের গুরুত্ব দিয়া এই নিয়ামতের শুকুর আদায় করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.